দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যেসব দেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কাজ করছে সেসব দেশে তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সঙ্গে দেখা হলে তারা প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। এটা শুনে সত্যি আমার গর্বে বুক ভরে যায়। জামাইকা ও ডোমিনিকান রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা হলেন ডোমিনিকান রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী রবার্টো আলভারেস ও জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ। শহীদ জিয়া প্রবর্তিত কালোজয়ী দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদ ও তার কালোত্তীর্ণ আদর্শ দেশের মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে, যা আমাদের স্বাধীনতা ও জাতীয় ঐক্য এবং বহুদলীয় গণতন্ত্রকে সুরক্ষার চেতনা, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি বছরের 1 জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাইকোর্টের রায়ের আলোকে তদন্তাধীন মামলার গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশ কমিশনার বরাবর এই নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া 22টি উপজেলার মধ্যে 20টি উপজেলার নির্বাচন আগামী 9 জুন, বাকি 2টি নির্বাচন আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। এসব তথ্য জানান নির্বাচন কমিশন। তিনি বলেন, 22টি উপজেলা পরিষদের মধ্যে 20টির ভোট হবে 9 জুন এবং বাকি 2টির ভোট হবে 5 জুন, চতুর্থ ধাপের এই নির্বাচনে। বিশ্ব থাইরয়েড দিবস ও আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ উপলক্ষে রাজধানীতে 3 দিনব্যাপী থাইরয়েড মেলা 2024 শুরু হয়েছে। দ্য থাইরয়েড সেন্টার ও বিটমিরের আয়োজনে এ মেলা চলবে আগামী 31শে মে পর্যন্ত। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে 12 জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদের পর যথারীতি আগের সূচি অনুযায়ী চলবে সব ট্রেন। এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে আর্টসে নতুন শিক্ষাক্রমে। আগামী 2026 সাল থেকে নতুন এই শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে, আর 2027 সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির। দিল্লির তাপমাত্রা 49.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী নয়াদিল্লি সংলগ্ন 2 শহর নারেলা ও মঙ্গেশপুরে এই তাপমাত্রা রেকর্ড করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর IMD। ধন্যবাদ সবাইকে।